অরু, সরোজিনী শুধুই তোমার স্টুডেন্ট ছিল? তুমি কি তোমার বাকি স্টুডেন্টদেরও এভরিডে কলেজের পর বাড়ি ড্রপ করতে যেতে? কার বিয়ের খবর পেয়ে তুমি এতটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছিল অরু? বলো সবাইকে যে সেই মেয়েটা আমাদের সকলের প্যারের সরোজিনী মৈত্র। হ্যাঁ দাদাই, সরোজিনী সেই নেই, কিন্তু বিশ্বাস করেন আমি জানতাম না যে ও তোর সাথে। আমার লাইফটাও শেষ হয়ে গেছে দাদা ভাই। যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। তুমিও অর্ণবকে খুঁজছো? হ্যাঁ, কিন্তু স্যার তো আজকাল ঠিকমতো কলেজেও আসছেন না, বাড়িতে তো উনি নেই দেখছি। চ্যাটার্জি তো কোনো কথাই শুনছেন। তুমি অন্তত আমার কথাগুলো শোনো। তুমি তো জানো, বলো মিস্টার চ্যাটার্জিকে কত কথা বলার আছে। তুমি প্লিজ আমার প্রার্থনা শুনে মিস্টার চ্যাটার্জি কোথায় আছে বলে দেবে প্লিজ। আমাকে প্লিজ বেরিয়ে দিও না ঠাকুর, প্লিজ বেরিয়ে দিও না। তুমিও বেরিয়ে দিলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? আমার যে সব শেষ হতে বসেছে। তুমি তো সব দেখতে পাচ্ছ, বলো সব বুঝতে পারছো, তাও কেন চুপ করে বসে আছো? তুমি তো জানো আমি কোনো অপরাধ করিনি। তুমি তো জানো মিস্টার চ্যাটার্জির প্রতি আমার যে ভালোবাসা, তাতে কোনো ঘাত নেই। তাহলে কেন চুপ করে আছো তুমি? যা ঘটেছে তাতে আমার মিস্টার চ্যাটার্জি ওটা তো কারোর হাত নেই। সব চেনো তুমি কেন রাস্তা বলে দিচ্ছ? তাই সব বুঝো তুমি কেন ভুল বোঝাবুঝি মিটিয়ে দিচ্ছ না বলো? কেন? মিস্টার চ্যাটার্জিকে না পেলে আমার সর্বনাশ হয়ে যাবে। সবচেয়ে তুমি কেন চুপ করে বসে আছো? কেন কিছু বলছো না? আমার বলে দাও রনিক কোথায় আছে, প্লিজ বলে দাও। আমাকে ক্ষমা করিস অরু, প্লিজ আমাকে তুই ক্ষমা করে দিস। আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। আমি নিজের হাতে তোর জীবনটা নষ্ট করে দিচ্ছিলাম। অর্ণবদের কাছ থেকে আপনি আমাকে কেড়ে নেননি। আপনি যা করেছেন না জেনে করেছেন। আর না, যে অপরাধ আমি করেছি তার তো কোনো ক্ষমা হয় না। তবুও আমি আমার তরফ থেকে চেষ্টা করব, আমি পুরো চেষ্টা করব তুই আর সরোজিনী যাতে আবার এক হয়ে যাস। হ্যাঁ অরু, এবার আর আমার কোনো ভুল হবে না। তোর দা ভাই এবার তোকে তোর ভালোবাসা ফিরিয়ে দেবেই। আমি তোর আর সরোজিনীর জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাব। কেঁদো না মা, কেঁদো না। চোখ মোছো মা, চোখ মোছো। তুমি যখন বাবার চরণ এসে পৌঁছেছ তখন উনি খালি হাতে ফেরাবেন না। বিশ্বাস রাখো, উনি ওনার ত্রিনয়ন দিয়ে এই জগৎ সংসারে সব কিছু দেখতে পান। তোমার ডাক যদি বাবার কানে পৌঁছান, উনি ঠিক রাস্তা তোমায় বলে দেবেন। কি করে ঠাকুরমশাই আমার কথাগুলো আমি কি করে বাবার কাছে পৌঁছে দেবো বলুন? সে উপায় তো মা তোমাকেই খুঁজে বার করতে হবে। তবে এইটুকুন আমি বলতে পারি, বাবা কখনো তার ভক্তদের নিরাশ করেন না। সত্যি সত্যি কেউ যদি মন উজাড় করে
বাবাকে ডাকে তাহলে বাবা ঠিক কোনো না কোনোভাবে তার আশীর্বাদ পৌঁছে দেয়। আমার একটা বড় কাজ বাকি রয়ে গেছে, সেটা করে নিলে আমাদের আর অপেক্ষা করতে হবে না। সেই কাজটা আসলে মেমারিতে গিয়ে অরোর সাথে দেখা। আসলে সরোজিনীর বিয়ের পর থেকেই অরো এতটাই ডিপ্রেসড হয়ে গেছিল যে ও নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। আর আমাদের সরোজিনী গেছিল অরোকে কনসোল করতে। অপরাধ আমি করেছি, তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তুই কিছু ভাবিস না অরু, তুই ঠিক ফিরে পাবি তোর ভালোবাসাকে। তোর দা ভাই তোকে প্রমিস করছে অরু, তুই সরোজিনীকে ফিরে পাবি। स्थले गले तांडवं तनोतु नः शिवम् हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे ज्ञान ऐसा विशाल बैठे हो मृगनयन छाए माथे चंद्र विराजे। দয়া করো ঠাকুর, তুমি দয়া করো, প্লিজ আমাকে পথ দেখাও। সরি ম্যাডাম, আপনি আমাদের স্যার রণদেব চ্যাটার্জির ওয়াইফ না? মানে সরোজিনী চ্যাটার্জি আপনার নাম তো? কেন বলুন তো? না মানে ম্যাডাম আপনি এইভাবে এইখানে, সব ঠিক আছে তো ম্যাডাম? কিচ্ছু ঠিক নেই। আপনাদের স্যার মিস্টার চ্যাটার্জিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন না আমার মাথায় ঠিক নেই, আপনি প্লিজ আসুন। মানে খুঁজে পাওয়া যাচ্ছে না? স্যার সকালেই তো আজ আমাদের সঙ্গে অনলাইনে মিটিং করলেন। কি বলছেন? আজ সকালে মিস্টার চ্যাটার্জি আপনাদের সাথে মিটিং করেছে? হ্যাঁ ম্যাডাম, ভিডিও কলে করেছেন। তবে মনে হলো উনি বাড়িতে নেই, কোনো হোটেলে আছেন বোধহয়। আপনি কি ভাবছেন স্ট্রেস কাটানোর জন্য আমি কিছু করি না? না ম্যাডাম, স্ট্রেস কাটানোর জন্য সবার নিজস্ব উপায় থাকে, আমারও আছে। তাই? তা কি শুনি? যখন আমি খুব স্ট্রেসড আউট ফিল করি বা খুব কাজের প্রেশারে থাকি, তখন আমি নিজেকে একা করে নিই আর ভাবি। সেটার জন্য একটা স্পেশাল জায়গাও আছে, আমাদের অফিসের গেস্ট হাউস। আচ্ছা, হ্যাঁ, আপনাদের অফিসের গেস্ট হাউসটা কোথায় জানেন? থ্যাংক ইউ। আপনি নামুন, প্লিজ নামুন। শান্ত হয়ে আমার সাথে বাড়ি চলুন। কিভাবে পালিয়ে বেড়ানোটা কোনো সলিউশন না। আমি যে অন্যায়টা করেছি তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। কি করবেন বলুন, কি করতে চাইছেন? ডিভোর্স করতে চাইছি। আপনার সাথে সম্পর্ক কন্টিনিউ করার আর কোনো ইচ্ছে নেই আমার।